রাতে আসলে তেমন কিছু রান্না করতে ভালো লাগে না, খুবই বেশি আলসামি লাগে রান্না করতে গেলে। আজকে একদমই সিম্পল রান্না ছিল। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? প্রথমে বসিয়ে দিয়েছি কিছুটা টমেটো। আজকে টমেটো টক রান্না করব, তো আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পাশের চুলাতে। আর এখানে আমি টমেটোগুলো জাস্ট হালকা একটু বাগার দিব। আমি কিন্তু তেমন কিছুই দিই না, একটা শুকনা মরিচ আর একটা পেঁয়াজ, এগুলোকে আমি বাগার দিব। আর আমার টমেটোটা ঘোটা হয়ে গিয়েছে, তো আমি এখন কড়াইতে ঢেলে দিব। আর আমি কিন্তু টকের মধ্যে তেমন কিছু একটা ইউজ করি না। অনেকে দেখেছি টকে তেঁতুল ইউজ করে, বা অনেকে দেখি যে অনেক কিছু ইউজ করে। আমার মনে আছে আমার মা ছোটোবেলায় এই টমেটো টকের মধ্যে মাছও দিত, কিন্তু আসলে আমি তেমন কিছু একটা দিই না, একদমই সিম্পল, জাস্ট বাগার দিয়ে দিব আর ধনিয়া পাতা দিব। বাট এটাই খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, এবং আমার ফ্যামিলি মেম্বার্সদেরকেও কিন্তু খুবই ভালো লাগে। সবচেয়ে বেশি পছন্দ করে আমার মেয়েটা, আমার জায়ের মেয়ে, ও খুব পছন্দ করে এবং বলে, ছোটো মা তোমার হাতের টমেটো টকটা না আমার খুব বেশি পছন্দ। যাই হোক, ছোট মানুষ, কিন্তু ও যে এত সুন্দরভাবে প্রশংসা করে এটাই আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছেও কিন্তু টমেটো টকটা এভাবে সিম্পলি ভালো লাগে, যার যেভাবে পছন্দ সে কিন্তু সেভাবেই রান্না করে। তো তারপরে চলে গিয়েছে আজকে একটু ডিম, টমেটো দিয়েই ডিম ভুনা করবো। আজকে সব কিছুতে আমার ছিল টমেটো। তো যাই হোক, আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজগুলোকে আমি একটু সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো তারপর আমি এখানে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি। এখানে 2টার মতো টমেটো আমি সুন্দরভাবে ফালি করে দিয়ে দিয়েছি। তো টমেটোগুলো আসলে একদমই পাকা ছিল না, আধা পাকা আধা কাঁচা ছিল, কিন্তু ভিতরে কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। আসলে এখন তো সব ফরমালিন, যার জন্য সুন্দরভাবে পাকার আগেই তারা গাছ থেকে পেড়ে তারপর পাকিয়ে ফেলে। যাই হোক, আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি যাতে আমার সবগুলো জিনিস নরম হয়ে যায়। তো আমি লবণ দেওয়ার পর এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আমি কিন্তু অনেক বেশি মশলা বা অনেক এলাচ দারচিনি, বা অনেকে আছে না যে অনেক বেশি মশলা খায় বা আদা রসুন বাটা অনেক বেশি খায়, আমি কিন্তু ওরকম তেমন একটা মশলা খাই না। মশলা একটু তো কমই খাই, হয়তো আমার রান্নাতে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমার হালকা একটু পানি দিয়েছি যাতে নিচে লেগে না যায়। তো পানি দিয়েছি শুধুমাত্র টমেটোগুলো যাতে একটু গলে যায় সেজন্য, আর ডিমের একটু ঝোল ঝোল রাখবো সেজন্য। তো যাই হোক, এগুলো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে, আর টমেটোগুলো কিন্তু একদমই গলে গিয়েছে। আর আমি এখানে আমার ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো খেতে কিন্তু মাশাআল্লাহ খুব দারুণ হয়েছিল, একদমই সিম্পল, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এবং খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো আজকে আমার একদমই সিম্পল 2টা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন, কারণ আপনারা যদি আমায় কমেন্টস করেন আমার কিন্তু অনেক ভালো লাগে।